আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই সকল সরকারেরা বিগত 16 বছর ছিল, ওরা কি ন্যায়পরায়ণ শাসক ছিল? আরো জোরে বলেন, ন্যায়পরায়ণ শাসক ছিল? এরা ন্যায়পরায়ণ শাসক ছিল না। এই 16 বছরে অনেক মসজিদের ভেতরে তারা তালা লাগিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন কলিজার টুকরা আল্লামা ছিল, যে আল্লামাকে সারা পৃথিবীর মানুষগুলো চিনত কোরআনের পাখি হয়ে। এ দুনিয়ার বান্দারা কোরআনের পাখি হিসাবে। আল্লাহর বান্দার কোনো পুঁজি ছিল না, আল্লাহর বান্দার কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহর বান্দা এই কোরআনটা মানুষকে শুনিয়েছে। এই কোরআনের তাফসীর করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা পৃথিবীর ভিতরে পরিচিত করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আবার ওই আল্লামা যখন ওই মোদির বিরুদ্ধে, কসাই মোদির বিরুদ্ধে কথা বলেছিল, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, রায়তের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের আল্লামাকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? শুধু বন্দী করে নাই, বন্দী করে নাই, শেষ পর্যায়ে আল্লাহর বান্দাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 16 বছর যারা এই দেশটাকে অন্যায়ভাবে চালিয়েছে, আলেমদের প্রতি জুলুম করেছে, মসজিদের এ দুনিয়ার বান্দারা মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলেছে, ইমামকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক নয়। এই সকল ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবেই জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহ বলেন। আর যেই সকল ন্যায়পরায়ণ শাসক ন্যায়ভাবে বিচার করেছে, কোরআন দিয়ে বিচার করেছে, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কোন সকল বান্দাদেরকে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ রাব্বুল আমিন বলে, ومن لم يحكم بما أنزل الله, আমি আল্লাহ যে বিধান দিয়ে দুনিয়ার ভিতরে কোরআন নাজিল করেছি, আমার এই বিধান দিয়ে, আমার এই কোরআন দিয়ে যেই সকল বান্দারা বিচার করবে, তারা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আর যারা আমি আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, আমি আল্লাহ ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, এই হুকুম দিয়ে যারা বিচার করবে না, এরা হচ্ছে কাফের। কি এরা হচ্ছে কাফের। 1 নাম্বার দলিল। 2 নাম্বার আছে উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। 3 নাম্বার দলিল, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। আর যারা জালেম, এদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। আল্লাহ তাআলা বলে, যারা জালেম, যেই সকল মানুষেরা মানুষের প্রতি জুলুম করে, আমি এক ভাই, এটা ইনি আরেকজন ভাই, আমি এক ভাই হয়ে আরেক ভাইয়ের প্রতি জুলুম করলে আমি কি জালেম? ঠিক কি না? এই জালেমদেরকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, যারা মানুষের প্রতি জুলুম করবে, এদেরকে আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। কি 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক।